শোনা যা রাগ অনুরাগ রয়েছে সমস্ত কিছু ত্যাগ করে এ ধর্মযুদ্ধ একমাত্র তোমার। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে একবারও বলেনি তুমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করো। ভগবান শ্রীকৃষ্ণ এটা বলেছেন তুমি সংসার মাধ্যমে থেকে পিতা মাতা পুত্র পরিজন সবার সমস্ত কর্ম করে তুমি তাহার চরণে সমর্পণ। তাই বলে তোমাকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে বলেননি ভগবান। পঞ্চম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ একটা বড় কথা বলেছেন, সংশয় আত্মা বিনশ্বতি। সংশয় আত্মা বিনশ্বতি। সংশয় অর্থাৎ যে ব্যক্তির মনে সদা সর্বদা সংশয় অর্থাৎ সন্দেহ জেগে থাকে সে জীবনে ইহলোকে শান্তি পায় না, আর মরার পর বৈকুণ্ঠে গিয়েও তার শান্তি হয় না। সে সদা সর্বদা তার মনের মধ্যে সন্দেহ জেগে থাকে, আর এই সন্দেহের কারণে তার সংসারের মধ্যে সদা সর্বদা গোলে জেগে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি মনকে জয় করতে পেরেছে সে ব্যক্তির কাছে মনে তার বিশেষ বন্ধুর মতো কাজ করে, আর যে ব্যক্তি মনকে জয় করতে পারেনি সে ব্যক্তির কাছে তার মন শত্রুর মতো কাজ করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কাম ক্রোধ লোভ মানব দেহের প্রধান শত্রু হচ্ছে এই তিনটি শত্রুকে যে ব্যক্তি বিনাশ করতে পারবে। কামী ব্যক্তি হচ্ছে কেমন, শুধু শারীরিক চাহিদা না, শুধু শারীরিক চাহিদা, শুধু শারীরিক চাহিদা নয়, পাওয়ার একটা সীমা থাকে। এই পাওয়াকে যে অন্ধের মতো ভোগ করতে চায় তাকে বলা হয় কামী ব্যক্তি। ক্রোধী ব্যক্তি কাকে বলা হয়, যে ব্যক্তি সদা সর্বদা কিছু পাওয়ার জন্য সবসময় ক্রোধ রাগ, এই ব্যক্তিকে এমন ব্যক্তিকে ক্রোধী ব্যক্তি বলা হয়। আর লোভী ব্যক্তি কাকে বলা হয়, যে ব্যক্তির লোভের কোনো শেষ নেই, যত হয়েছে আরো দরকার। কামী ব্যক্তি কখনো পবিত্র হতে পারে না, আর ক্রোধী ব্যক্তি কখনো শান্ত হতে পারে না, আর লোভী ব্যক্তি কখনো তার মনোবাসনা পূর্ণ হয় না। তাই বলেছি মানব নামক এই দেহ থেকে যদি এই তিনটি শত্রুকে বিনাশ করতে পারি সে ব্যক্তি তার মনকে জয় করতে অবশ্যই পারে। ভগবান শ্রীকৃষ্ণ বলছে মাধব তুমি গান্ডি বাতে করো, আগে জেনে নাও মানুষ আসলে কি। আমরা যে মানুষ আসলে কি, পঞ্চ মহাভূত নয়, পঞ্চ পদার্থ নয়, পঞ্চ কর্ণেন্দ্রিয় তথা এর সঙ্গে আরো 3 গুণ অর্থাৎ 23 গুণ। 23 গুণের যে মিশ্রণ হয় এই মিশ্রণকে বলা হয় এই 23 গুণের যে মিশ্রণকে বলা হয় কি বলা হয় চেতনা। এই চেতনার দ্বারা মানুষ চলাফেরা এবং কর্ম করার আসক্ত হয়ে থাকে। এই 23 গুণের সঙ্গে আরো 1 গুণ যোগ করে অর্থাৎ 24 গুণ। এই 24 গুণে হয় পুরুষ। এই মানুষ নামক যন্ত্রের মধ্যে যখন বাস করে, এর মধ্যে যখন বাস করে মানুষ তখন চলাফেরা এবং কর্ম করার আসক্ত হয়ে থাকে। আর পরমাত্মার এক
এক অংশ এসে আত্মা রূপে যখন দেহে যোগ দেয় তখন মানুষ এর দ্বারা কাম, ক্রোধ, লোভ, লালসা, মোহ, মাৎসর্য ইত্যাদি জানতে পারে। তাহলে এই মানুষ নামক এটা হচ্ছে কি যন্ত্র বা গাড়ি। ওর জন্য হচ্ছে মাধব। তাহলে আত্মা কি জিনিস? আত্মা কি জিনিস? ভগবান শ্রীকৃষ্ণ বলছে, পার্থ, আত্মা এমন একটা জিনিস যা দেখা যায় না, যা উপলব্ধি করা যায় না, যে আত্মার কোনো শেষ হয় না। আমরা যেমন করে রথের ব্যবহার করি, এই রথটি কোথায় যাবে এই রথটি কিছু জানে না। এই রথ চালক যখন ওই রথটিকে পরিচালনা করবে, সেই ব্যক্তি হচ্ছে ওই রথের আত্মা। আমাদের মানুষ নামক দেহের যে আত্মা ঠিক তদ্রূপ। ইঞ্জিন চালিত গাড়ি বলুন না কেন, গাড়ি এক এক কোনো গন্তব্য স্থানে যাওয়ার ক্ষমতা থাকে। ওই গাড়ির আত্মা হচ্ছে ড্রাইভার। ঠিক তদ্রূপ আমাদের মানুষ নামক যন্ত্রের আত্মা ঠিক তদ্রূপ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝানোর জন্য একটা বিরাট রূপ প্রদর্শন করেছিল। বিরাট রূপ প্রদর্শন করেছিল আর বলেছিল, যদা যদা হে ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানাৎ অধর্মস্য তদা আত্মনাং সৃজাম্যহং পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যোগে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, মাধব, যখনই ধর্মের গ্লানি ঘটে আর ধর্মীয় ব্যক্তিকে উদ্ধার হেতু আর অধর্মী ব্যক্তিকে বিনাশ হেতু আমি যুগে যুগে অবতার হয়ে থাকি। শুধু মানুষ রূপে নয়, মৎস্য, কর্ম, গুরাহ, নৃসিংহ বিভিন্ন রূপ ধরে জন্মগ্রহণ করে এসেছি এবং আসব। এসেছি এবং আসব। নৌকাকে যেমন ঝড়ের আঘাতে তার লক্ষ্যের বাইরে নিয়ে যায়, মানুষের আনন্দ ঠিক তদ্রূপ মানুষকে ভুল পথে পরিচালনা করে। তুমি যেমনই হও না কেন, তুমি সর্বশ্রেষ্ঠ। নিজেকে কখনো অপরের সঙ্গে তুলনা করো না। অন্ধকারের মধ্যে যেমন আলো চকচক করে, অন্ধকারের মধ্যে যেমন আলো চকচক করে, সত্য ঠিক চকচক করে। একটা মিথ্যে কথাকে ঢাকা দেওয়ার জন্য হাজার মিথ্যে কথা বলতে হয়, কিন্তু একটা সত্যকে ঢাকা দেওয়ার জন্য একটা সত্যের প্রয়োজন হয়। আমাদের মানবের আদালতে সাক্ষীর প্রয়োজন হয়, মানুষের আদালতে সাক্ষীর প্রয়োজন হয়, কিন্তু সময়ের আদালতে সাক্ষীর প্রয়োজন হয় না। সময় তাহা বিচার করে। যে ব্যক্তি তোমাকে কুবুদ্ধি দেয়, সেও শ্মশান পর্যন্ত যেতে পারে, তার বেশি নয়। তাই নিজেকে শক্ত করো, নিজের কি আছে তার দিকে লক্ষ্য করো। অপরের দিকে যত তাকাবেন, নিজের যেটুকু আছে সবই চলে যাবে। আপনি যেমন ব্যক্তি তেমন কর্ম করুন। আপনি যাহা পারবেন না তাই করতে গিয়ে আপনার সর্বস্ব চলে হতে পারে। প্রতিকূলতায় ধৈর্য, সমৃদ্ধিতে দয়া, আর সংকটে সহনশীলতা। অর্থাৎ প্রতিকূলতায় ধৈর্য। যে ব্যক্তি ধৈর্য ধরতে পারে, ধৈর্য হচ্ছে
একটা মহৎ গুণ। ধৈর্যের মতো জিনিস আর কিছু নেই। প্রতিকূলতায় ধৈর্য, সমৃদ্ধিতে দয়া। যে ব্যক্তি অতি ক্ষমতাবান হওয়ার সত্ত্বেও যে ব্যক্তি ক্ষমা করতে জানে, আর সমৃদ্ধিতে দয়া, অর্থাৎ যে ব্যক্তি অতি দরিদ্র হওয়ার সত্ত্বেও দান করতে জানে। দান কাকে বলে মা? কোন ব্যক্তি ঈশ্বরের নাম করে বা পুজো পার্বণের নাম করে আপনার দ্বারে ভিক্ষা করতে গেলেন, আপনি 10 পয়সা হোক, 4 আনা হোক, আর 100 টাকা হোক দান করলেন। মনে মনে ভাবলেন তারপরের দিন ওদের ভিড় করছি, আপনি ভাবলেন আমার ওই চাঁদা দিয়ে মনে হয় ভিড় করছি, একে দান বলেন। আপনি তো ঈশ্বরের নামে দান করে দিয়েছেন, তো আপনি পিছনে কেন ভাবছেন? যেটা দান করে দিয়েছেন আপনি পিছনে ভাবছেন আমাদের ওই চাঁদা দিয়ে নিশ্চয়ই ভিড় করছি, একে দান বলে না। পুজো পার্বণে গিয়ে দান করে দিলাম কিছু টাকা, 5,000 হোক আর 50,000 হোক, দাদা আমার নামটা বড় লিস্টে তুলে দিও, বড় লিস্টে তুলে দিয়ে আমার নামটা সবার উপরে। একে দান বলে? একে কি বলে? অহংকার। আমি দিয়েছি, আমি দাদা এবারে মালিককে আমি দাদা এক গ্লাস জল দেওয়া যাবে, বলছে ও আমি জানি। ভিতরে জিজ্ঞাসা করুন, তাহলে আপনি বাড়ির মালিক হলেন কি করে? আপনি তো প্রথমেই বলে দিলেন যে আমি মালিক, জল দেওয়ার জন্য অন্য লোক দেখিয়ে দিলেন কেন? হরি বল, হরি বল। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, সনপাঠ্য নিজেকে শক্ত করে, আত্মীয় স্বজন পরিবার বর্গীয় সমস্ত মোহ ত্যাগ করে, আশা থেকে লোভ হয়, আশা থেকে লোভ হয়, লোভ থেকে ক্রোধ হয়, আর ক্রোধ থেকে মোহ হয়। কোনো একটা জিনিস পাওয়ার জন্য প্রথমে আশা সৃষ্টি হয়, ওই জিনিসটা পেলে আমার ভালো হতো। যখন না পাচ্ছি তখন শরীরের মধ্যে ক্রোধ হচ্ছে, আমাকে পেতেই হবে। আর ক্রোধ থেকে মোহের সৃষ্টি হয়। মোহ কখন হয়? যে ব্যক্তি মোহে পড়ে যায় তার হিতাহিত জ্ঞান বিবেক বৈরাগ্য চৈতন্য তার শিক্ষা দীক্ষা সমস্ত কিছু লোপ পেয়ে যায়। তিনি যে এতদিন ধরে শিক্ষা দীক্ষা লাভ করেছিলেন তার আর কোনো মূল্য নেই। তার জমি জায়গা অর্থ বাড়ি গাড়ি সমস্ত কিছু থাকার সত্ত্বেও দেখা যায় কিছু কিছু ব্যক্তি এমন জায়গায় নর্দমায় গিয়ে উপস্থিত হয়েছে যে সে ব্যক্তির নাম করলে মহাপাপ হবে। সর্বদা সবসময় ক্রোধকে সম্বোধন করুন। ক্রোধ হওয়ার আগে নিজেকে 5 মিনিট বিরতি নেন, দেখবেন ক্রোধ শান্ত হয়ে যাবে। 18 অধ্যায় লাস্ট চলে যাচ্ছে, বেশি বিস্তারিত করছি না। 18 অধ্যায়ে 66 নম্বর শ্লোকে বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্য মৎস্যস্যামি মা শুচ। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, দেখো সমস্ত কর্ম করতে করতে যখন তুমি পরিশ্রান্ত হয়ে যাবে, অপারগ হয়ে পড়বে, তখন তুমি তোমার সমস্ত কিছু ঈশ্বরের চরণে সমর্পণ করো, আমি তোমাকে রক্ষা করব। সেবা সবার করুন, একমাত্র সেবার প্রকৃত মূল্য দিতে পারে স্বয়ং গোবিন্দ ঈশ্বর বা পরমেশ্বর। ভগবান শ্রীকৃষ্ণকে ঈশ্বর বা পরমেশ্বর কেন বলা হয়?
ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং আরো বহু দেবতা রয়েছে, বহু ভগবান রয়েছে। গোবিন্দকে ঈশ্বর বা পরমেশ্বর কেন বলা হয়? ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে যশ, বীর্য, বৈরাগ্য, শ্রী জ্ঞান, ঐশ্বর্য, এই ছটি জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে রয়েছে। তাই ভগবান শ্রীকৃষ্ণকে ঈশ্বর বা পরমেশ্বর বলা হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি পিতৃমাতৃ শ্রাদ্ধ অন্তে গীতা পাঠ করে, যে গৃহে বা যে জায়গায় সদা সর্বদা গীতা পাঠ হয়ে থাকে, আমার কথা আলোচনা হয়ে থাকে, আমি সেখানে সদা সর্বদা বিরাজ করে থাকি। গীতা আমার জ্ঞান, গীতা আমার জ্ঞান, গীতা আমার ব্রহ্মবিদ্যা, গীতা আমার ব্রহ্মবিদ্যা স্বরূপ। শ্রীমদ্ ভগবদ গীতা 18 অধ্যায় 700 শ্লোক। এই 18 অধ্যায়ের 18টি গুপ্ত নাম রয়েছে। গীতা পাঠ করতে যদি আপনি নাই পারেন, এই 18টি নাম সন্ধে বা সকালবেলা যদি একটিবার উচ্চারণ করেন, আপনার গীতা পাঠ করলে যে ফল প্রাপ্তি হয়, ওই নাম 18টি নাম উচ্চারণ করলে সেই ফল প্রাপ্তি হয়। তাহলে আপনারা সবাই আমার সঙ্গে একটিবার বলুন, গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্যা, পতিব্রতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিকাহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, তথার্থ, পরিগঙ্গা, অজয়, গঙ্গা, সীতা, জ্ঞানবন্দী। এই 18টি নাম উচ্চারণ করলে আপনার সেই ফল প্রাপ্তি হয়। শ্রীকৃষ্ণ গোবিন্দ